জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে, প্রতিটি ঈশ্বর মন্দিরে, প্রতিটি জগন্নাথ মন্দিরে আজ স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলে আজ দর্শন করেছিলেন শ্রীধাম মায়াপুর রাজাপুর থেকে সরাসরি স্নানযাত্রা মহোৎসব মহা অভিষেক, এবং বিভিন্ন গৃহমন্দিরে, বাড়িতে বাড়িতে ভক্তগণ ভগবান জগন্নাথের মহা অভিষেক করছেন। আপনারও বাড়িতে ভগবান জগন্নাথের অভিষেক করতে পারেন। সকল উপাচারে পঞ্চামৃত, পঞ্চগব্য, বিভিন্ন ফলের রস, বিশুদ্ধ বাড়ি ধারা, বিশুদ্ধ জল দিয়ে আপনারও বাড়িতে এভাবে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সুদর্শন শ্রী বিগ্রহে বা চিত্রপটে মহা অভিষেক করতে পারেন। তো আপনারা আজকের এই বিশেষ দিনে অভিষেকে অংশগ্রহণ করুন বা নিজে অভিষেক করুন। এই স্নান পূর্ণিমা, দেবস্নান পূর্ণিমা বলা হয়েছে। শ্রীক্ষেত্র পুরীধামে দেবস্নান পূর্ণিমা বলা হয়, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই দিনে ভগবান জগন্নাথের স্নানযাত্রায় সকলে অংশগ্রহণ করেন। ঊর্ধ্বলোক থেকে, ব্রহ্মলোক থেকে স্বয়ং ব্রহ্মাজি, সকল দেবগণ এবং যক্ষগণ সকলেই, সকল মুনি ঋষিগণ এই স্নানযাত্রা অংশগ্রহণ করেন বলে দেবস্নান পূর্ণিমা বলা হয়েছে। তো এই স্নানযাত্রা অংশগ্রহণ করলে তার আর পুনর্জন্ম হয় না, তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তার আর জন্ম মৃত্যু হয় না। তো খুব সৌভাগ্যবতী হতে পারবেন যদি এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি দেবস্নান পূর্ণিমায় ভগবানের স্নানযাত্রা মহোৎসবে আপনি অংশগ্রহণ করেন। যাদের পক্ষে সম্ভব মন্দিরে গিয়ে স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করা। শ্রীধাম মায়াপুরে আজ 15 থেকে 16,000 ভক্তের সমাগম হয়েছে, এবং সারা বিশ্বের সকল ইস্কন মন্দিরে, জগন্নাথ মন্দিরগুলিতে মহা অভিষেকের আয়োজন করা হয়েছে। সকল ভক্তরা নির্বিচারে সকলেই অংশগ্রহণ করতে পারেন এই অভিষেকে। আপনি যদি মন্দিরে নাও যেতে পারেন কোনো কারণে, আপনি বাড়িতেই ভগবানের অভিষেক করুন। বাড়িতে চিত্রপটে বা শ্রী বিগ্রহে আপনি অভিষেক করতে পারেন। প্রথমে পঞ্চগব্য দিয়ে, এরপর হচ্ছে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা মিষ্টির জল দিয়ে, বিভিন্ন ফলের রস দিয়ে, বিশুদ্ধ জল দিয়ে, গঙ্গা জল দিয়ে আপনি অভিষেক করতে পারেন। শঙ্খ দিয়ে অভিষেক করতে পারেন। আপনারা বাড়িতে বিভিন্ন ভক্তগণ তাদের শুদ্ধ প্রেম ভক্তি সহকারে ভগবান জগন্নাথের অভিষেক করছেন, এবং ভগবান জগন্নাথের লীলা মহিমা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন, জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারেন। জগন্নাথ স্তব রয়েছে, জগন্নাথের অষ্টতর শতনাম রয়েছে, সেগুলি পাঠ বা কীর্তন করতে পারেন। হরিনাম সংকীর্তন করতে পারেন পরিবারের সকলে মিলে। তো এইভাবে ভগবান জগন্নাথের সেবায় যুক্ত থাকার মাধ্যমে, স্নানযাত্রা মহা অভিষেকে যুক্ত থাকার মাধ্যমে, সকল মিলে ভগবান জগন্নাথের অভিষেক করার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। ভগবান জগন্নাথ এতটাই কৃপাময় যে তিনি সকলকে সুযোগ প্রদান করেন। অন্যান্য সকল অভিষেকে, নরসিংহ চতুর্দশী বা রাধাষ্টমী সকলে হয়তো অভিষেক করতে পারেন না, আজকের এই বিশেষ দিনে সকলেই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। এবং ভগবান জগন্নাথ এতটাই কৃপাময়, এতটা কৃপালু, এতটা কৃপাময়, পতিত পাবন যে তিনি কলিযুগের পতিত জীবেদেরকে, বদ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য তিনি আজ স্নান মণ্ডপে, শ্রীমন্দির থেকে বের হয়ে স্নান মণ্ডপে আরোহণ করেছেন। রথযাত্রা তিনি রাজপথে নেমে আসবেন। জয় জগন্নাথ।